কি দুর্দান্ত, কি অসাধারণ আর অবিশ্বাস্যভাবে শেষ 15 মিনিট খেলেছে বাংলাদেশ। কখনো রেফারির বাধা, কখনো বল বাধা পেয়েছে গোলপোস্টে। নিজেদেরকে নিংড়ে দিয়েছেন ফাহিম, ইমন, হামজারা। তবুও আরও একবার স্বপ্নভঙ্গ, হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে মাঠ ছাড়ল টাইগার ভক্তরা। তবে শেষ 15 মিনিটে অন্তত এই বিশ্বাসটুকু দিতে তারা সফল হয়েছে, খুব শীঘ্রই বাংলাদেশের ফুটবলে সোনালি সময় আসতে চলেছে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 20 ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুর, ম্যাচের ফলেও এগিয়ে সিঙ্গাপুর। বাংলাদেশের ঘরের মাঠে এসে বাংলাদেশকে হারিয়ে গেছে 2-1 ব্যবধানে। সবকিছুই স্বাভাবিক এই তথ্যে, তবে এই তথ্যের মতো ছিল না ম্যাচের চিত্র। অন্য দিনের মতো গোলরক্ষক মিতুল মার্মা তার সেরা ফর্মে ছিলেন না। 2 গোলেই সিঙ্গাপুর পেয়েছেন রিভান থেকে। একবার মিতুল সামনে যাবেন কিনা আলোচনা হচ্ছিল, আর একবার তার পাঞ্চ মন মতো হয়নি ভক্তদের। অ্যাকশন ফান্দিকে নিয়ে ফন্দি আটা হলো না বাংলাদেশের, বরং আরও একবার বিপদের কারণ হলেন ফন্দি। আর এর সাথে সিঙ্গাপুরের হয়ে গোল করলেন সং। বাংলাদেশের প্রাপ্তি রাকিবের 1 গোল। আগের ম্যাচে হামজা গোল করেছেন, এই ম্যাচে পেয়েছেন অ্যাসিস্ট, কিন্তু তাতে কাজের কাজ হয়নি বাংলাদেশের। শুরুর হাফে ডিফেন্স লাইনে বেশি মনোযোগী ছিলেন, অনেকটা থার্ড সেন্টার ব্যাক হয়ে গেলেন। উইংয়ে রাকিবকে সহযোগিতা করতে শাকিল এগিয়ে আসেন। তপুর একের পর এক ক্রসে ভালোই সুযোগ তৈরি করে বাংলাদেশ। এর সাথে ফাহমিদুলের আক্রমণে ওঠেন রাকিব। উইংয়ে ভালো কিছু রান নিলেও অবশ্য শুরুর হাফে নাম্বার 9 খানিকটা অকার্যকরী ছিলেন। সেখানে নজর কেড়েছিলেন একজন কানাডা থেকে আসা সমিত সোম। তার এক ফরওয়ার্ড পাসে বিল্ড আপ যেন প্রমাণ করিয়ে দিচ্ছেন কেন কানাডিয়ান লিগের নিয়মিত খেলোয়াড় সমিত। তবে রাকিবের নাম্বার 9-এ যাওয়ার আর উইংয়ে শাকিলের বারবার উঠে আসাই যেন কাল হয়ে যায় বাংলাদেশের। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের গোল হজম করে মিতুল কিছুটা এলোমেলো ছিলেন বটে, তবে শাকিল তার মার্কারকে ছেড়ে দিয়ে যেন জায়গা করে দেন, আর সেই সুযোগটা পেয়ে যেন গোল আদায় সিঙ্গাপুরের। এরপর সিঙ্গাপুরে আরও 1 গোল দিয়েছে, ভাবা হচ্ছিল সেখানেই খেলা শেষ বাংলাদেশের, কিন্তু সেখান থেকেই যেন শুরু বাংলাদেশের। সাদা জার্সি পরে যেন এদিন যেন রিয়াল মাদ্রিদের আত্মাবহর করে বাংলাদেশের উপর একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষকে নাজেহাল বানিয়ে দেয় তারা। বদলে নেমে ইমন, ফাহিমরা চেষ্টা করেন, তবে উইংয়ে চেষ্টা করলেও ফিনিশে ছিলেন ব্যর্থ। বড় দুটি সুযোগ পান ফাহিম ও হামজা, কিন্তু তাদের ফিনিশিং শটে বল জালে জড়ায়নি। রাকিব একাধিক সুযোগ পেয়ে গোল করতে পারেননি, তারেক কাজের করা হেডটাও কাজে লাগেনি। শেষ 15 মিনিটে একের পর এক কর্নার বাংলাদেশের, কিন্তু তাতে কাজের কাজ হয়নি, বরং বারবার আক্রমণে এসেও ফিনিশিং দুর্বলতায় এই ম্যাচেও ভুগতে হচ্ছে বাংলাদেশকে। এছাড়া 1 পেনাল্টি না পাওয়া পুড়িয়েছে বাংলাদেশ দলকে। ছোটখাটো ভুল বা অল্প ব্যবধানে ম্যাচ হারার চিত্র এদেশের ফুটবলে নতুন নয়, কিন্তু র্যাঙ্কিং ও মানে এগিয়ে থাকা এরকম দলের সাথে এমন ফুটবল বাংলাদেশের প্রাপ্তি বটে। আগামী দিনে ঘষে মেজে এই ফুটবল এগিয়ে যাক, বয়ে আনুক কাঙ্ক্ষিত ফল, এমনটাই প্রত্যাশা সবার।